দেখুন, অল্প পুঁজির ব্যবসা হচ্ছে সবচেয়ে স্মার্ট আইডিয়া ব্যবসা শুরু করার ক্ষেত্রে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি জানেন? যাদের কাছে অল্প পুঁজি রয়েছে তারা থাকে রিস্কে। মানে তারা যদি তাদের বিজনেসে কোনো প্রকার সমস্যা করে ফেলে, মানে না বুঝে কোনো একটা জায়গায় ঝামেলা করে ফেললেই বিজনেসে লস। আর তাদের কাছে অত টাকাও থাকে না, যে কারণে তারা নতুন করে বিজনেসটাকে চালাতেও পারে না। আর ঠিক এই কারণেই আমাদের দেশে দেখবেন 100টা বিজনেস শুরু করলে তার মধ্যে 90টা বিজনেসই পরবর্তীতে থাকে না। এখন আপনার কাছে যেহেতু বাজেট অল্প, আপনার কাছে হয়তো 50,000, 1, 2 বা 5 লাখ টাকা রয়েছে, অর্থাৎ আপনার কাছে বাজেট সীমিত। আপনি বিজনেসে কোথাও যদি ভুল করে ফেলেন, আপনি শেষ। সো সবার প্রথম আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে মানুষ বিজনেসে আসলে কোন জায়গায় ভুল করে। ভুল তো অনেক জায়গায় করে, কিন্তু 3টে জায়গার কথা এখন আমি আপনাদেরকে বলবো। এই 3টে জায়গায় একটা ভুলও যদি আপনি করে থাকেন তাহলে আপনার বিজনেস সেখানেই শেষ। সবার প্রথম যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সঠিক পরিকল্পনা। মানে আপনি আপনার বিজনেস শুরু করার আগে সঠিক একটা প্ল্যান নিয়ে নামবেন। দ্বিতীয় হচ্ছে বাজেটের বুদ্ধিমত্তা। দেখবেন প্রায় সবাই বিজনেস শুরু করার শুরুতেই সব টাকা শেষ করে ফেলে। তার কাছে যত টাকা আছে সব টাকা শেষ করে ফেলে বিজনেসের সেটআপেই। কিন্তু এভাবে তো বিজনেস হয় না। এভাবে বিজনেসটা সেখান থেকে শুরু হতে পারে, কিন্তু 1 মাস, 2 মাস, 3 মাস আপনার বিজনেস যখন চলতে থাকবে তখন আপনি কত সমস্যায় পড়বেন, তখন সেগুলোকে ট্যাকেল দিতে পারবেন না, কারণ আপনার কাছে তো অত টাকা নেই। আর বেশিরভাগ বিজনেসম্যানেরা তো এটা জানেই না যে সামনের দিনগুলোতে তার অনেক ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে, সেখানে তার টাকার দরকার পড়বে। সো এই কারণটাতেও বিজনেসে লস হয়। এরপর নাম্বার 3 যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কার্যকরী কৌশল। মানে আপনি যখন আপনার বিজনেস সম্পূর্ণ সেটআপ করে ফেলবেন, তারপর আপনার বিজনেসটি কিভাবে রান করতে হবে, কেমন করে আপনি আপনার বিজনেসটিকে দিনে দিনে এগিয়ে নিয়ে যাবেন, এই জিনিসগুলো কারো পূর্ব পরিকল্পনা থাকে না। আর ছোট বিজনেসের ক্ষেত্রে তো পুরোটাই থাকে না। এখন আপনি বলুন, এই 3টে ভুলের একটাও যদি কেউ করে তার বিজনেস থাকবে? আর 90% মানুষ এই 3টে ভুলের একটাও করে না? অবশ্যই করে। আপনি একটু চিন্তা করে দেখুন, এই 3টে ভুলের একটা না একটা মানুষ করবেই। এখন এই মুহূর্তে ভিডিওটা একটু পজ করে আপনি একটা চিন্তা করুন তো, আপনি যদি বিজনেস শুরু করেন তাহলে কি এই 3টে জিনিস আপনার ক্লিয়ার করার আছে? যদি থাকে তাহলে বিজনেস শুরু করতে পারবেন, যদি না থাকে তাহলে বিজনেস হবে না। যাই হোক, এরপর আপনাকে নতুন বিজনেস অল্প টাকায় শুরু করতে হলে 3টে জিনিস খেয়াল রাখতে হবে। আর এগুলো স্টেপ বাই স্টেপ আপনি খেয়াল করবেন। খেয়াল করার পর আপনি যদি দেখেন না আপনার বিজনেস শুরু করা সম্ভব, আপনার যে বাজেট রয়েছে সেই বাজেটের বিজনেস করা সম্ভব, তাহলেই আপনি বিজনেসটা করবেন। সবার প্রথম কাজ যেটা আপনি করবেন সেটা হচ্ছে স্মার্ট একটা বিজনেস আইডিয়া খুঁজে বের করুন। আপনি যখন শহরে বের হন তখন হাজারো বিজনেস রয়েছে, সব বিজনেসই মানুষ ভালো করে করছে, কিন্তু আপনার জন্য সব বিজনেস না। আপনার জন্য সেই বিজনেসটা বেস্ট হবে যেটা আপনি টুকটাক বোঝেন বা আপনার সেই বিজনেসে ইন্টারেস্ট রয়েছে এবং আপনার বাজেটের মধ্যে সেই বিজনেসটা করা সম্ভব। সো সবার প্রথম আপনাকে একটু সময় নিয়ে 1 মাস লাগুক, 2 মাস লাগুক, আপনাকে এমন একটা বিজনেস আইডিয়া খুঁজে বের করতে হবে যে বিজনেসটি আপনি আসলেই করতে পারবেন। কারণ আপনার যদি ইন্টারেস্ট না থাকে তাহলে আপনি বিজনেসটি খোলার শুরুতে খুব মোটিভেটেড থাকবেন, কিন্তু বিজনেসটা যখন সেট আপ হয়ে যাবে তখন আপনার আর ভালো লাগবে না, বোরিং বা বিরক্ত লাগবে। নানান ধরনের ঝামেলা আসলে আপনি আরো বেশি বিরক্ত হয়ে যাবেন। সো তখন আর বিজনেসটাকে ধরে রাখতে পারবেন না। তাই বিজনেস শুরু করার আগেই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে স্মার্ট বাজেট ম্যানেজমেন্ট করুন। দেখুন, আপনার কাছে টাকা খুবই কম, আপনি যদি একটু এদিক সেদিক করে ফেলেন তাহলে বিজনেস ওখানেই শেষ। সো আপনাকে সূক্ষ্ম একটা বাজেট ম্যানেজমেন্ট করতে হবে, একটা আইডিয়াল বাজেট ম্যানেজমেন্ট আমি আপনাদেরকে দিচ্ছি। ধরুন সাপোজ আপনার কাছে 1 লাখ টাকা রয়েছে। এই 1 লাখ টাকার 50% টাকা মানে 50,000 টাকা আপনি পণ্য বা দোকান যদি কোনো কিছু দিতে চান সেটাতে খরচ করবেন। 30% টাকা মার্কেটিং এর পেছনে খরচ করবেন। মানে এই যে আপনি বিজনেসটা করছেন এটার জন্য অনলাইনে মার্কেটিং করা লাগবে, অফলাইনে কোনো জায়গায় ব্যানার বা সাইনবোর্ড কোনো কিছু লাগাতেও হতে পারে, এই জায়গাগুলোতে খরচ করবেন। আর 20% টাকা আপনি জরুরি সময়ের জন্য রেখে দেবেন। মানে আপনার বিজনেস তো শুরু করছেন, তবে বিজনেসে সমস্যা আসবেই, এটা গ্যারান্টিড। তো সেই সময়
হয় আপনি যেন আপনার প্রবলেমটা সলভ করতে পারেন, তার জন্য। এটা হলো নাম্বার 2। এবার নাম্বার 3 হচ্ছে মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং। দেখুন, এখন অনলাইনের যুগ, ডিজিটাল মার্কেটিং ছাড়া ব্যবসা টিকে রাখা প্রায় অসম্ভব, কারণ ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি খুব শর্টকাটে অনেকগুলো মানুষের কাছে পৌঁছে যেতে পারছেন। এখন ডিজিটাল মার্কেটিং আপনাকে জানতে হবে এমনটা নয়, আপনি এজেন্সি রয়েছে তাদেরকে টাকা দিলেই তারা বুস্ট করে দেবে আপনার বিজনেস। সো আপনি সোশ্যাল মিডিয়ায় এই কাজগুলো করতে পারেন, পাশাপাশি নিজের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল খুলে সেখানে আপনার পণ্যের বা আপনার দোকানের ছোট ছোট শর্ট ভিডিও করে আপলোড করতে পারেন। পাশাপাশি যদি এমন কোনো পণ্য হয় যেটা আপনি লাইভ করতে পারেন, তাহলে লাইভ করে আপনার পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যেতে পারেন। কারণ একজন ক্রেতা যখন কোনো ফিজিক্যাল স্টোরে যায় তখন সে পণ্যটা হাতে চেক করে ভালো করে নিজের চোখে দেখে তবেই সেটা কিনবে। তাই আপনি যদি আপনার পণ্যের ভিডিও লাইভ করে সবাইকে দেখাতে পারেন তাহলে আপনার বিক্রির চান্স অনেকটাই বেড়ে যাবে।